মুসলিম উম্মার মধ্যে পারস্পরিক কাদা চোরাচুরি দিন দিন বেড়েই যাচ্ছে। পারস্পরিক মনোমালিন্য, হিংসা বিদ্বেষ, অনৈক্য, যার ফলশ্রুতিতে গোটা জাতি, গোটা মুসলিম উম্মাহ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কি বলেন, ঠিক না? আমরা আজকে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় তাই আমরা দেখতে পাচ্ছি। তার কারণটা কি? তার একটি মাত্রই কারণ হচ্ছে যে ভুল সংশোধনে পৌরাণিক যে পদ্ধতি রয়েছে, ভুল সংশোধনে নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো যে পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতির অনুসরণ না করা, যার ফলশ্রুতিতে আমাদের মধ্যে ভুল তো হতেই পারে। এ পৃথিবীতে কে আছে তার ভুল হয় নাই? যে হাদিসটি সুনান তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কুল্লু বানি আদম খাতা, আদম সন্তানের প্রত্যেকেরই ভুল হয়, ভুল করে। তবে ওয়া খায়রুল খাতাইন আত-তাওয়াবুন, যারা ভুল থেকে ভুল শুধরিয়ে তওবা করে এরাই সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় বান্দা। তো পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই যার ভুল হয় না। তো আমাদের দ্বীনী ভাই হিসাবে, একজন মুসলিম ভাই হিসাবে, একজন আলেম হিসাবে, একজন দায়ী হিসাবে আমার ভুল হতে পারে, আপনার ভুল হতে পারে, কিন্তু এই ভুলের সংশোধনী সঠিক পন্থায় যদি আমরা আজকে সংশোধনী করতে পারতাম, তাহলে আমাদের মধ্যে গাদা চোরাচুরি, আমাদের মধ্যে মনোমালিন্য, আমাদের মধ্যে অনৈক্য, আমাদের মধ্যে ফিরকাবন্দির সৃষ্টি হতো না, আমাদের মধ্যে দূরত্ব বেশি বাড়তো না, আমরা একজন আরেকজনকে কাফের ফতোয়া দিতাম না, আমরা একজন আরেকজনকে ইহুদিদের দালাল বলতাম না। আসলে যখনই কোনো ভুল আমাদের সামনে পরিলক্ষিত হবে, আমারও ভুল হবে, আপনারও ভুল হবে, তখনই আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে ভুল সংশোধনীর কথা বলেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার সাহাবা کرامদেরকে ভুল সংশোধন করেছেন, এই বিষয়টির প্রশিক্ষণ আমাদের জানার প্রয়োজন আছে কিনা আপনারা বলেন? অবশ্যই আমাদের জানতে হবে।